হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি সহ ৯ জনের মৃত্যুর ঘটনায় শোকে স্তব্ধ ইরান। দেশটিতে ৫ দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করা হয়েছে। বিশ্ব নেতাদের শোকের পাশাপাশি মিশ্র প্রতিক্রিয়া জানিয়েছে কয়েকটি দেশ। হেলিকপ্টার দুর্ঘটনায় ইসরায়েল জড়িত নয় জানিয়েছেন দেশটির একজন কর্মকর্তা। অন্তর্বর্তীকালীন প্রেসিডেন্ট মোহাম্মদ মুখবার এবং পররাষ্ট্রমন্ত্রী হিসেবে আলী বাঘেরি কানিকে দায়িত্ব দেওয়া হয়েছে। হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি, পররাষ্ট্রমন্ত্রী সহ ৯ জনের মৃত্যুর খবর ছড়িয়ে পড়ার পরপরই ইরানে নেমে আসে শোকের ছায়া। রাইসিকে দেশপ্রেমিক ও ইসলামের একনিষ্ঠ সেবক উল্লেখ করেন দেশটির সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি। প্রেসিডেন্ট রাইসি নিহতের ঘটনায় ইরানের জনগণকে সান্ত্বনা ও তাদের পাশে থাকার বার্তা দিয়ে শোক প্রকাশ করেছে বিভিন্ন দেশ। শোক জানিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। নগদে ৫০০ টাকা বা তার বেশি পেমেন্টে পেতে পারেন ঢাকায় জমিসহ ২০ কোটি টাকার পুরস্কার। রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন, তুর্কি প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান সহ বিশ্ব নেতারা। ইরানে ৫ দিন সহ বেশ কয়েকটি দেশ রাইসির মৃত্যুতে রাষ্ট্রীয় শোক পালনের ঘোষণা দিয়েছে। মিশ্র প্রতিক্রিয়া জানিয়েছে যুক্তরাষ্ট্র, ইসরায়েল সহ বেশ কয়েকটি দেশ। রাইসির মৃত্যুতে ইরান নীতিতে কোনো প্রভাব পড়বে না বলে মনে করেন ইসরায়েলের কয়েকজন রাজনীতিক। নাম প্রকাশে অনিচ্ছুক ইসরায়েলের একজন কর্মকর্তা রয়টার্সকে বলেন, হেলিকপ্টার দুর্ঘটনার সাথে ইসরায়েল জড়িত নয়। রাইসিকে নিষ্ঠুর উল্লেখ করে তিনি বলেন, তার মৃত্যুতে এক ফোঁটা অশ্রুও ঝরাবে না ইসরায়েলিরা। বার্লিনে ইরানের ন্যাশনাল রেজিস্ট্যান্সের পক্ষে বিক্ষোভ হয়েছে। রাইসির মৃত্যুতে শোক জানিয়ে ১ মিনিট নীরবতা পালন করেছে নিরাপত্তা পরিষদ। স্থানীয় সময় মঙ্গলবার প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসির দাফন হবে। এছাড়া পরবর্তী ৭ দিন দেশটিতে সব ধরনের সাংস্কৃতিক কর্মকাণ্ড বন্ধ থাকবে বলে জানিয়েছে সরকার। এদিকে ইরানের অন্তর্বর্তীকালীন প্রেসিডেন্ট হিসাবে মোহাম্মদ মুখবার এবং ভারপ্রাপ্ত পররাষ্ট্রমন্ত্রী আলী বাঘেরি কানিকে দায়িত্ব দেওয়া হয়েছে। মৌসুমী শান্তা, ডিবিসি নিউজ ডেস্ক।